কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের খেদমতে যে আয়াতটা তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলির ভিতরে থেকে একটি হাদিস বুখারী মুসলিমে দেওয়া হয়েছে। যে হাদিস থেকে আপনাদের খেদমতে পেশ করেছি কয়েক টুকরা অংশ। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা মরণশীল। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। কোথায় পালাবে? মৃত্যুর ভয়ে। আইনা মানে কোথায়, তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যুর ভয়ে পালাতে পারবে না কোথাও। আমরা তো মরণকে ভয় করি, ভয় করাটাই স্বাভাবিক। আল্লাহ বলছেন আমি আল্লাহকে ভয় করো। ভিতরে আল্লাহর ভয়টা যদি সবার ঊর্ধ্বে থাকে, এই ভয়টা একটা ইবাদত। আল্লাহর ভয়তে মানুষ মিথ্যা কথা বলবে না, আল্লাহর ভয়তে মানুষ মানুষের হক নষ্ট করবে না, আল্লাহর ভয়ে মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে না, আল্লাহর ভয়ে অন্যায় করবে না। এই ভয়টা সবচাইতে বড় ইবাদত হলো ভয়। আর আল্লাহর ভয়ে যে ব্যক্তি নির্জনে গোপনে বসে চক্ষু দিয়ে অশ্রু জড়ায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিছেন, বলেছেন যে কিয়ামতের দিন এই ভয়েতে যে ব্যক্তি নির্জনে বসে কাঁদবে, চোখ দিয়ে অশ্রু জড়াবে, এই ব্যক্তিকে আল্লাহ পাক স্বয়ং নিজে আল্লাহ কিয়ামতের দিন আশ্রয় দিবেন, ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয়টা একটা ইবাদত। যার ভিতরে আল্লাহর ভয় নাই, এর ভয়ের কোনো শেষ নাই, সীমাহীন ভয় তাকে আল্লাহ একদিন দেখাবেন। ভয় কাকে বলে? শুধু কয়েকদিনের জন্য আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে। 60 বছর 70 বছর বেশি উপরে যায় না মানুষ। হঠাৎ মানুষ, যুবকরা এখন বেশিরভাগ হঠাৎ করে মৃত্যুবরণ করতেছে। তাহলে ভয়টা একটা ইবাদত। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কিরকম ভয় করব? হাক্কা তুকাতিহি, মানে কঠিনভাবে ভয় করো। আমার মতো ভয় যাতে অন্য কোনো কিছুকে পৃথিবীতে তোমরা না করো। আল্লাহর বক্তব্য এটা। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতিহি, যে ভয় আর কোনো কিছুকে করবে না। ওয়ালা তামুতুন্না, তোমরা কিন্তু ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরে আইসো না। আল্লাহর বক্তব্য ক্লিয়ার, হুঁশিয়ারি। এটা একটা হুঁশিয়ার স্বরূপ বক্তব্য। বজ্রকণ্ঠী আওয়াজে আল্লাহ বললেন, তোমরা ততদিন পর্যন্ত মৃত্যুর কূলে ঢলে পড়ো না, ততদিন পর্যন্ত কিন্তু তোমরা কবরে আইসো না, যতদিন তোমরা খাঁটি মুসলমান না হও। মুসলমান আমরা সবাই দাবি করি, ঈমান আনছি, এই জন্য আমরা মুসলিম। কিন্তু আল্লাহ পাক ঈমানদারদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ চান, যেহেতু আমার প্রতি ঈমান আনছো, সেহেতু আমি আল্লাহকে কমপ্লিটভাবে মানো, ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন স্পষ্ট হাদিস বুখারী মুসলিমের,
মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে থেকে তার কাছে দুই দল ফেরেশতা আসে। ইমানদার হইলে তার কাছে জান্নাত থেকে জান্নাতি সুসজ্জিত পোশাক পরিহিত, যাদের দিকে তাকাইলে, ফেরেশতাদের দিকে তাকাইলে চক্ষু শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, কোনো ভয় থাকে না মৃত্যুর সময়। এই রকম কলিজা ঠান্ডা চক্ষু শীতল এলা ফেরেশতারা যখন পাশ দিয়ে দাঁড়িয়ে থাকবে, মালাকুল মউত যখন জান কবজ করবে, লোকটার আর কোনো ভয় থাকবে না। ওই যে আল্লাহকে ভয় করছে, ভয় করে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। এই জন্য মৃত্যুর সময় নির্ভয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে। আল্লাহর রসুল বলছেন কথা, ইমানদার যখন মারা যাবে, শর্ত হলো ইমানদার, বেঈমান হয়ে নয়, মুনাফিক ইমানদার হয়েও নয়। যখন নেককার, পরহেজগার, দিনদার, মুত্তাকিন, মুমিনা, মুসলিমা, আবেদা, সালেহা, আল্লাহর বান্দাবান্দি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা চলে আসবে। একদল ফেরেশতা এসে এই মুমূর্ষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকবে। এরা সুগন্ধি নিয়ে আসবে, মেশক আম্বরে সাদা ধবধবে পোশাক পরিহিত, এরা এসে দাঁড়িয়ে থাকবে। এদিকে মাথার কাছে বসবে মালাকুল মউত, যাকে আমরা আজরাইল বলি, জান কবজকারী ফেরেশতা। মাথার কাছে বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন কথাটা, হে শান্তিপ্রাপ্ত আত্মা, হে প্রশান্তি আত্মা, দুনিয়াতে দীর্ঘ সময় অতিবাহিত করেছ তুমি, মৃত্যুর সময় এবার তুমি রূহটা রবের হুকুমে দেহের ভিতরে থেকে বেরিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা ইমানদার। যখন মালাকুল মউত বলবে দেহের ভিতরে থেকে রূহটা বেরিয়ে আসো, রূহটা বের হবে এমন ভাবে যে ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে, তাদের চেহারার দিকে তাকালে তো কলিজা ঠান্ডা, চক্ষু শীতল। জান্নাতি যে দৃশ্যগুলি দেখাইতেছে, জান্নাতের নিয়ামত, বাগ বাগিচা, জান্নাতের যে বাগানগুলি দেখানো হচ্ছে, এগুলির দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার জান কবজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা মুমিনের জন্য, ইমানদার বান্দাবান্দির জন্য এটা হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন পাপী বান্দা এই নাফরমানের জান কবজের সময় যখন হবে, আল্লাহর তরফ থেকে ফেরেশতারা, জাহান্নামীর কয়েদি ফেরেশতারা চলে আসবে। তাদের চেহারা ভয়ঙ্কর, তাদের ভাষা কর্কশ, তাদের পোশাক থাকবে কালো পোশাক, তারা পোশাকে দুর্গন্ধ মিশ্রিত পোশাক নিয়ে আসবে, কালো কম্বল নিয়ে আসবে। সহিহ বুখারী মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জাহান্নামীর কয়েদি ফেরেশতারা যখন এই নাফরমান বান্দার মৃত্যুর সময় চলে আসবে, তার মাথার কাছে মালাকুল মউত বসবে। এই মালাকুল মউত জান কবজকারী ফেরেশতার দায়িত্ব কি? শুধু দেহের ভিতরে থেকে রূহটা বের করা, আর কোনো তার কাজ না। জাহান্নামী ফেরেশতারা এসে দাঁড়িয়ে রয়েছে, এই মালাকুল মউত মাথার কাছে বসবে, বসে বলবে, হে আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়ার সময় তোমার শেষের দিকে, এখনই তোমার মৃত্যু হবে, তুমি তোমার দেহের ভিতরে থেকে রূহটা আস্তে আস্তে বেরিয়ে আসো, আল্লাহর হুকুমে বেরিয়ে আসো।
এ তো দুনিয়াতে নাফরমান ছিল, এ আল্লাহকে ভয় করে নাই, রসুলের তরিকা অনুযায়ী চলে নাই, নিজের মন মগজ মতো জীবন পরিচালনা করছে। এই লোকের মাথার কাছে বসে যখন মালাকুল মউত ফেরেশতা ডাক দিবে, দেহের ভিতরে জুরাজারির ভিতরে রূহটা পলাইতে থাকবে। এরপর সমস্ত জুরাজারি বন্ধ করে যখন দিবে, মানুষ মৃত্যুর সময় তার পা থেকে মরতে 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 উপরের দিকে, তখন বুকের দিকে এসে রূহটা দুঃখ 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 করে। শেষ পর্যায়ে বুকের মধ্যে যখন রূহটা আর কোথাও পালাবার তো জায়গা নাই, আল্লাহ বলতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় পালাবে মৃত্যুর ভয়ে? পালাবার রাস্তা নাই, ভাগবার রাস্তা নাই। শামের বাদশা আব্রাহার মতো যদি লোহার সেন্দুক বানিয়া ওই সেন্দুকের ভিতরে যদি পলাইবার চেষ্টা করো, ওখানে থেকেও আমার নিয়োজিত আজরাইল মালাকুল মউত তোমার জান কবজ করে নিয়ে আসবে। পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ বলতেছেন, কে পালাতে পারছে আজ পর্যন্ত? কেউ পারে নাই। এই চিন্তা যদি কোনো ব্যক্তি তার ব্রেনের ভিতরে ঢুকাইতে পারে যে আমার তো মৃত্যু ছাড়া কোনো গতি নাই, কঠিনভাবে যদি কোনো ব্যক্তি চিন্তা করে আমি মরার পর কই যাব। এই যে কনকনা শীত, এখন এই কনকনা শীতের মধ্যে অজুর ডরে, অজুর ভয়ে ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে, নামাজি পড়াবে। এ আছে কিনা বলেন? কনকনা শীতের মধ্যে তাহাজ্জুদ যারা পড়তো ছেড়ে দিছে, ফজরের সালাত যারা পড়তো অনেকে পড়ে না, সবাই একরকম না। ওই যে বলছি, আল্লাহ বলতেছেন হে ইমানদাররা ওয়াত্তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতিহি, কঠিনভাবে ভয় করো যেইভাবে আমি আল্লাহকে ভয় করা দরকার। যারাই ভয় করে তারা এই শীতের রাত্রিতে শীতকে শীত মনে করে না, তাহাজ্জুদের সালাতে তারা দাঁড়িয়ে আল্লাহর সাথে গভীর সম্পর্কে তারা নিমজ্জিত হয়ে যায়। ফজরের সালাত যারা আদায় করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তামান পৃথিবীর বুকে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে উত্তম হলো 2 রাকাত ফজরের সুন্নত সালাত। রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা, সমস্ত দুনিয়ার চাইতে উত্তম। এই ঠান্ডায় কনকনা শীতের ভয়ে মানুষ নামাজ পড়ে না। আচ্ছা, শীতের মধ্যে যদি কেউ মারা যায় তাকে আমরা দাফন কাফন করি না? করি। দাফন কাফন, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টির মধ্যে মুষলধারে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও যদি কোনো মানুষ মারা যায় তার আমরা দাফন কাফনের ব্যবস্থা করি। এটা একদিকে আল্লাহর নবীর আদেশ, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে কবরস্থ করো, দেরি করো না। যদি মৃত্যুবরণ করার সাথে সাথে এই ইমানদারকে কবরস্থ করা হয়, তাকে আমরা তাড়াতাড়ি করে কল্যাণের দিকে ঠেলে দিলাম, তার জন্য কল্যাণ অপেক্ষা করতেছে, আমরা দেরি করব কেন? আর যদি নাফরমান হয়, তার কর্মের ফল তার জন্য অপেক্ষা করতেছে কবরের ভিতরে। আমি আর আপনি কিছুই করতে পারব না। যে যেরকম কর্ম করছে কর্মের ফল পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাফরমান মৃত্যুবরণ করবে, তার মাথার কাছে বসে মালাকুল মউত বলবে, হে আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়ার জীবন তোমার শেষ, এবার রূহটা বেরিয়ে আসো। রূহটা যখন দেহের ভিতরে আর কোথাও পালাবার কোনো পথ পাবে না, জায়গা না পেয়ে রূহটা বুকের ভিতরে ধুক 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 করতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নাফরমানের বুকে হাত দিয়ে এইরকমভাবে টাইনা ছিঁড়ে জান কবজ করা হবে। জীবিত মানুষের শরীর থেকে চামড়া খুলে নিলে যে কষ্ট পাওয়া যায়, তার চাইতে হাজার হাজার গুণ বেশি শাস্তি দেওয়া হয়।
কষ্ট দিয়ে তাকে জান কবজ করা হয়। কারণ দুনিয়াতে মানুষের প্রতি দয়া করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, রসুলের তরিকায় চলে নাই। মৃত্যুর সময় আল্লাহ তো তাকে দয়া কেন করবেন? ওই কঠিন মানুষ ছিল, মনটা অন্তরটা শক্ত ছিল। দেখেন না, ফেসবুকে আমরা দেখি কার মায়ের পুতকে কিভাবে মারে, হাত পাও বেঁধে তাকে জবাই করে, এইটা আবার ফেসবুকে ছাড়ে। একটা তাজা মানুষকে তাকে হাত পাও ভাঙ্গা হচ্ছে, হাত পাও বেঁধে, এটা আবার দেখিয়ে দেয় ফেসবুকে ছাড়ে, তার আত্মীয় স্বজনরা দেখে। যেটা কার কলজায় সহ্য হয় বলেন তো? একটা মানুষ যত বড় অপরাধী করুক, এইরকমভাবে হত্যার নিয়ম তো না, এটা মানব অধিকার লঙ্ঘন। শরীয়ত বিরোধী কোনো কাজ করলে, হত্যার যোগ্য হলে এটা বিচারের আওতায় এনে তারপরে তাকে হত্যা করতে হবে। তো মানুষ একজন আরেকজনকে মারে, আস্তে আস্তে করে মারে, একটু একটু করে মারে, রক কাটে, নানান জায়গায় ফুসাই। ওই মনে করে যে আমার জন্য আর মৃত্যু হবে না। এই লোকের জন্য মৃত্যু অপেক্ষা করতেছে যার ভিতরে আল্লাহর ভয় নাই, কলিজায় আল্লাহর ভয় সঞ্চার করে নাই, তার জন্য এর চাইতে ভয়াবহতা অপেক্ষা করতেছে। মারে বাবারে চিৎকার করলেও আর কোনো কাজ হবে না। লোকটা যখন মৃত্যুবরণ করলো, নাফরমান, মৃত্যুর পর ওই যে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা চারদিক দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ফেরেশতারা মালাকুল মউতের হাত থেকে এই রুহটা নিয়ে যায়। রুহটা নিয়ে ওই পচা দুর্গন্ধ কালো কম্বল নিয়ে আসছে, এই কালো কম্বল দিয়ে রুহটা পেঁচায়, পেঁচিয়ে আকাশের দিকে ওঠে। আকাশের দিকে যখন উঠে, প্রথম আকাশের গেটের ফেরেশতারা বলে থামো, পচা দুর্গন্ধ, এটা তো নাফরমানের রূহ, মানে এই দুর্গন্ধই বুঝতে পারে তারা যে এর জন্য আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাআ। এই নাফরমানের জন্য আকাশের দরজা খোলা হবে না। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তার জন্য জান্নাতের দরজাও খোলা হবে না। আল্লাহর বক্তব্য এটা। আকাশের গেট বন্ধ, ফেরেশতারা বলবে খোলা হবে না গেট, নিয়ে যাও একে। আচ্ছা, চুরকে যদি কোনো ব্যক্তি নিয়ে যায়, চুরের পিছনে পিছনে যদি যায়, তাহলে চুরকে মারতে মারতে নিয়ে যায়। চুরকে কিন্তু সম্মান করে না কেউ। আর ভালো মানুষের পিছনেও যারা যায়, তারা স্লোগান দিতে দিতে যায়, তারাও কিন্তু আনন্দ উল্লাস নিয়ে থাকে। ফেরেশতারা যে রুহটা নিয়ে গেছে, তারা নিজেকে অপমান বোধ করবে, এরকম নাফরমানের রুহ নিয়ে আসলাম, আকাশের দরজা করলো না। এই ফেরেশতা কি করে? রাগে গুসায় ফেরেশতারা কিন্তু ডাক দেয়, এটা কার রুহ নিয়ে আসছো? তখন বাবার নাম বলে তাকে ডাক দেওয়া হয়, এটা উমুকের ছেলে, উমুকের রুহটা নিয়ে আসছে, এই পচা দুর্গন্ধ জাহান্নামের রুহ, এর জন্য আকাশের দরজা খোলা হবে না, নিয়ে যাও একে। রাগে গুসায় এই প্রথম আকাশ থেকে এই রুহটাকে এত জোরে ঢিল ছুঁড়ে এক ডেলে সপ্তম জমিনের নিচে জাহান্নামের মধ্যের গর্ত, এই মধ্যের গর্তে রুহটা চলে যায়। স্তরে স্তরে 7 তবক আসমান আছে না, স্তরে স্তরে 7 তবক জমিনও আছে। আমরা পৃথিবীর মানুষ মিডলে রয়েছি, মধ্যে রয়েছি। ওখানে যাওয়ার পর এই রুহের জন্য ওখানে ফেরেশতা আছে, ওখানে সিজ্জিন, জাহান্নামে যারা যাবে তাদের নাম লেখানো হয়, এটা সিজ্জিন, জাহান্নামী রুহ। এরপর এই নাফরমানকে যখন কবরস্থ করা হবে বা জানাজার জন্য প্রস্তুতি নেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৃত ব্যক্তিকে মানুষ ধোয়ানোর জন্য যখন যায়, তখন এই রুহটা মৃত ব্যক্তির ডেড বডিটা, লাশটা বলতে থাকে, আমাকে আস্তে 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 তোমরা ধোয়াও।
আমাকে যেভাবে জান কবজ করা হয়েছে, এই মালাকুল মৌতের কবজের যে যন্ত্রণা কষ্ট, এটা আমার দেহ থেকে এখনো যায় নাই। আমাকে অতি আস্তে আস্তে তোমরা আলতুভাবে দৌত করো। লোকটা নির্বুধ হয়ে যাবে, মনে করবে যেই লোকগুলি জানাজায় আসছে, রাসূল বলছেন যে এই লোকগুলি আমার সাথে কবরে যাবে, আমার যাত্রী, এগুলি আমার সাথে যাবে, সঙ্গী আমার। যখন খাটিয়া কান্দে নেওয়া হয়, কান্দে নেওয়ার পর মানুষগুলি যায়, লোকটা বলে যে এই যাত্রীগুলি আমার সঙ্গী। 4 জন লোক যখন কবরে নামে, লোকটা বলে সব লোকগুলি যাবে না, এই 4 জনই আমার সঙ্গী, যেহেতু আমার সাথে নামছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই 4 জন লোকটাকে কবরের ভিতরে নেমে যখন উঠে যায়, এই লোকটা এত জোরে চিৎকার করে, এত জোরে চিৎকার করে, আল্লাহ রাসূল বলছেন এই চিৎকারের আওয়াজ যদি মানুষ এবং জিন জাতিরা শুনতো, তারা দুনিয়াতে যতদিন বেঁচে থাকতো আর সংসার করতে পারতো না, পাগল হয়ে যেত, এত জোরে আওয়াজ করে চিৎকার করে। যখন মাটি চাপা দেওয়া হয়, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, আল আব্দু ইজা বুদিয়া ফি কবর, যখন বান্দাকে মাটি চাপা দেওয়া হয়, ওয়া তাওয়াল্লা ওয়া জাহাবু আসহাবিহি, যখন তার সঙ্গী সাথী আত্মীয় স্বজন আপনজন কবরে মাটি চাপা দিয়ে যখন চলে যাইতে থাকে, তৎক্ষণাৎ সাথে সাথে হাত্তা আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, এই মৃত ব্যক্তি আত্মীয় স্বজনদের চলে যাওয়ার পায়ের জুতার আওয়াজটা বাস্তবে শুনতে পায়। আল্লাহু আকবার। কথা বুঝতেন? কবরে চিৎকার করলো তো ওটা ডেড বডি, দেহটা চিৎকার করলো, কিন্তু কবরের ভিতরে যখন রুহটা দেওয়া হলো, রুহু দেওয়ার পর এই যে আমি আর আপনি যেরকম ভালো মন্দ এখন বুঝতেছি, এইরকম কিভাবে এটা তার প্রমাণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যেরকম আমি ভালো মন্দ বুঝতেছি, পৃথিবীর বুকে সব কিছু বুঝি, আমাকে যখন কবরের ভিতরে রাখা হবে, যখন আমি মরে যাব, মরার পর স্বপ্নের মতো কি আমি দেখব, বুঝবো, নাকি এখনকার মতো ভালো মন্দ বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন, এখন যেরকম তুমি ভালো মন্দ বুঝতেছো, ঠিক এই রকমই কবরের ভিতরে তুমি বুঝতে পারবে। ওই দিন থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি কবর দেখতেন, যখনই তিনি কবরের আলোচনা শুনতেন, যখনই তিনি কবরের পাশ দিয়ে যেতেন, জুড়ে 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 করে হাউমাউ করে কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, উসমান তুমি কবর দেখলে কাঁদো, তুমি জাহান্নামের আলোচনা শুনলে কাঁদো না, গজবের আলোচনা শুনলে তুমি কাঁদো না, কবরের আলোচনা শুনলে কাঁদো, কবর দেখলে কাঁদো, এইরকম কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার সাহাবী ভাইরা শোনো, আল্লাহর রসুলকে আমি প্রশ্ন করেছিলাম, রসুল প্রশ্নের জবাবে বলছিলেন যে এখন তুমি যেরকম ভালো মন্দ বুঝতেছো, কবরের ভিতরে ঠিক এই রকমই বুঝতে পারবে। সুতরাং ওই দিন থেকে কবরের ভয়ে, আল্লাহর ভয়ে আমি উসমান কম্পিত হই, আমার কলিজা কম্পিত হয় আল্লাহর ভয়ে। কিভাবে আমি কবরের ভিতরে থাকব? এখন দুনিয়ার মধ্যে বেঁচে আছি, আমার ডানে বামে চারপাশে অসংখ্য লোক আছে। যখন আল্লাহ আমাকে হাসরের মাঠে উঠাবেন, হাসরের মাঠে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে। জাহান্নামে যদি আমাকে দেয় আল্লাহ, জাহান্নামের ভিতরে মানুষ থাকবে। জান্নাতে যদি আল্লাহ আমাকে দেন, জান্নাতের ভিতরে মানুষ থাকবে। কবর হলো আমার জন্য প্রথম দরজা, প্রথম মঞ্জিল। ওই কবরের ভিতরে আমি উসমান একা থাকবো, ওই কবরের ভিতরে আমার সাথে কেউ যাবে না। ওই দিন থেকে ওই কবরের ভয়ে আমি উসমান কাঁদি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন?
জলিলুল কদর সাহাবী, যিনি দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে কম্পিত হতেন, ওই কবরের ভয়ে উসমান কাঁদতেন। আমি আর আপনি কে? টাকা পয়সার আমাদের কত দরকার, টাকাটাই সব, এটাই মনে হলো টাকা পয়সা হীরা জহরত ধন সম্পদ মানুষের সুখ শান্তি দিতে পারে না। শান্তি প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বান্দাকে কবরের ভিতরে রাখা হয়, আল আব্দু ইযা বুদিয়া ফি কবর, কবরের কথায় আসছে হাদিসের ভিতরে, কবরের ভিতরে যখন বান্দাকে রাখা হয়, ওয়াতাওয়াল্লা ওয়াজহাবু আসহাবিহি, যখন তার সঙ্গী সাথীরা তাকে মাটি দিয়ে চলে যাইতে থাকে, হাত্তা আন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তখন ওই আত্মীয় স্বজনদের চলে যাওয়া পায়ের জুতার আওয়াজটা কবরবাসী নিজ কানে শুনতে পায়। এই এটা বড় ভয়ঙ্কর পরিস্থিতি না, ভয়ঙ্কর অবস্থা না? তখন বান্দা বলে, ডাক চিৎকার করতে থাকে, কি বলে? সন্তানকে ডাক দেয়, হে আমার সন্তান, তোমার জন্য দুনিয়াতে কত কিছু করেছি, হারাম হালালের তোয়াক্কা করি নাই, জীবন তোমার পিছনে শেষ করে দিয়েছি। স্ত্রীকে বলবে, আমার সহধর্মিণী অর্ধাঙ্গিনী স্ত্রী, তোমার জন্য জীবনে কত কিছু করলাম, আমাকে একা রেখে চলে যেও না। রক্তের সম্পর্ক ভাইকে ডাক দিয়ে বলবে, ও আমার ভাই, আমাকে রেখে তুমি যেও না। এটা কবর এমন একটি জায়গা, যেই কবরের ভিতরে অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায় না। দুইজন লোক দেখা যায়, যার চেহারাগুলি থাকবে কুচকুচে কালো, আর চোখের জ্যোতি থাকবে নীল বর্ণের। এগুলি হলো ফেরেশতা। ফেরেশতারা বলবে, বান্দা থামো, মৃত্যু হয়েছে এখানে, যা ডাক চিৎকার করো, তোমার ডাক চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনবে না, প্রশ্নের জবাব দাও। তখন ফেরেশতাদের কাছে বলবে, একটু দয়া করো ভাই, একবার আমাকে দুনিয়ার বুকে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, আল্লাহর কাছে একটু দরখাস্ত করো, যেহেতু আমি এখানে আমার কোনো সাহায্যকারী খুঁজে পাইতেছি না, সুতরাং দুনিয়ার বুকে একবার সুযোগ করে দেওয়া হোক, আমি গিয়ে দুনিয়াতে যত ধন সম্পদ আছে, আমার যত অর্থ করি আছে, সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দেব। আমার সন্তানদেরকে বলবো, আমার ভাইকে বলবো, আমার স্ত্রীকে বলবো, ধর্মের পথে থেকে কবরের ভিতরে চলে আসো। কবরের ভিতরে অনেক ভয়ঙ্কর জায়গা, সাপ বিচ্ছুর গর্ত কবর। এই কথাটা বলে আমি আবার মৃত্যুবরণ করতে চাই। ফেরেশতা বলবে, বান্দা, দুনিয়ার মুখে কোরআন ছিল, হাদিস ছিল, আলেম ওলামারা তোমাদেরকে বুঝাইছে, কিন্তু তখন কর্ণপাত করো নাই, বিশ্বাস করো নাই। এবার তোমার মৃত্যু হয়েছে, দ্বিতীয়বার পৃথিবীতে পাঠানোর কোনো সুযোগ নাই। প্রশ্নের জবাব দাও, তোমার রবকে, মার রব্বুকা, দিমান দিনুকা, মান নাবিউকা। এই তিনটা প্রশ্ন করার সাথে সাথে বলবে, আমার রবকে আমি জানি না, আমার নবীকে আমি জানি না, আমার দিন কি আমি তাও তো জানি না। জানলেও আল্লাহ যেহেতু নাফরমানি করেছে, ওটা এলেম থেকে মুছে দিবে আল্লাহ, মনে করার সুযোগ করে দিবে না। কথা বুঝতে পারছি? এরপর আল্লাহ পাঠাবেন, সুম্মা ইয়াযরিবু বিমুতাররাকাতিন মিন হাদিদাতিন, একজন ফেরেশতা পাঠাবেন। প্রশ্নের জবাব দিতে পারে নাই, যে হাদিসটা আমি আপনাদের খেদমতে পাঠ করছি, এখানে বলা হয়েছে যে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, দেখো তো, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই লোকটাকে চিনো কিনা, এই লোকটার দাওয়াত তোমার কাছে পৌঁছাইছিল, চিনো কিনা? বলবে, এই লোককে চিনি না, একে সরাও আমার কাছ থেকে, সরাও, একে চিনি না। কত বড় হতভাগা মূর্খ বর্বর হলে নিজের নবীর ছবি যখন কবরের ভিতরে দেখানো হবে, বলবে চিনি না। কেন? দুনিয়াতে থাকা অবস্থায় নবীর মহব্বত ভিতরে ছিল না,
নবীকে গালি দিলে ওর কলিজায় লাগতো না, আল্লাহকে গালি দিলে ওর কলিজায় লাগতো না। এই জন্য যার কলিজার ভিতরে নবীর মহব্বত আছে, তো ওই ইমানদারকে যখন বলা হবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, বলবে হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নবীকে তো জীবনে আমরা কোনোদিন দেখি নাই, তাহলে কবরের ভিতরে দেখার সাথে সাথে ইমানদাররা চিনবে কিভাবে? আল্লাহ চিনানোর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে যদি পেতে চাও, তাহলে রসুলকে ভালোবাসো, আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, তোমাদের পিছনের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহর বক্তব্য এটা। আল্লাহ রসুলকে কিরকম ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের ভিতরে যখন আমার ছবি দেখানো হবে, যাদের ঈমান ছিল ভিতরে, ঈমানদার, তারাই বলবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা বেঈমান নাফরমান, ওরা বলবে যে চিনি না, দেখি নাই কোনোদিন। দুনিয়াতে যে যা চায় আল্লাহ তাকে তাই দিবেন, যে দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দিবেন। যেরকম কাফের মুশরিক ইহুদিদের জন্য দুনিয়া, ওদের জন্য পরকাল নয়। দুনিয়াতে ওরা যদি কোনো ভালো কাজ করে, এর ভালো কাজের প্রতিফল ওরা দুনিয়াতে পাবে, কারণ ওরা মুশরিক, ওরা কাফের। পরকালে ওদের জন্য জাহান্নাম, ওদের কোনো হিসাব হবে না। হিসাব শুধু মুসলমানের জন্য। কবরের শাস্তি ভয়ঙ্কর, কঠিন শাস্তি। লেপ নাই, তোষক নাই, খাট নাই, পালং নাই, জাজিম নাই, কিচ্ছু নাই, কোনো আরাম আয়েশ কবরে নেই, আলো বাতাস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানদার ব্যক্তি যাকে কবরে রাখানো হবে, কবরে রাখার সাথে সাথে এই ইমানদার ওযুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ রাসূল বলছেন, ইমানদারের ঘুম ভাঙবে, ভাঙ্গার পর দেখবে সূর্য পশ্চিম আকাশে যখন অস্তমিত যায়, ডুবি ডুবি অবস্থায় আকাশে লাল লাল একটা আবরণ পড়ে না, ইমানদারের সামনে লাল আবরণ ফেলে দিবেন। ইমানদার মনে করবে যে সূর্য তো ডুবতেছে, মাগরিবের সময় হচ্ছে, এখন ওযুর জন্য প্রস্তুতি নেই। তখন ফেরেশতারা বলবে, বান্দা এটা কবর, দুনিয়াতে অনেক কষ্ট করছো, আল্লাহর হুকুম মানছ, এখানে আর নামাজ পড়তে হবে না, তবে আমার প্রশ্নের জবাব দাও। মার রব্বুকা, বলবে রব্বি আল্লাহ, মান দিনুকা, দিন ইসলাম, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এই লোকটাকে বলবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা সাথে সাথে জবাব দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তাহলে কিভাবে চিনল? দুনিয়াতে মহব্বত ছিল রসুলের, রসুল যা বলেছেন তাই করেছেন, রসুল যার থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খচ্চরের উপর আরোহণ করে কোথাও যাচ্ছেন। বনি নাজ্জাজ গোত্রের প্রাচীর বেষ্টিত বাগানের ভিতর দিয়ে তিনি যাচ্ছেন। হঠাৎ করে তার খচ্চর বুঝেন তো, ঘোড়া এবং গাধার মিলনে যেটা হয়, এটা খচ্চর, ঘোড়ার মতো আর কি। তো খচ্চরটা খালি লাফায়, বারবার লাফিয়ে ওঠে। তো অন্যদিকে যায় খচ্চর, কিন্তু ওদিকে সামনের দিকে যেতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন যেখানে ৫টা ৬টা কবর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন যে এই কবরবাসী কারা, তোমরা কি কেউ চিনো, এরা কখন মারা গেছে? তখন একজন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এদের সম্পর্কে আমি জ্ঞাত আছি, জানি, এরা শিরকের জমানায় মারা গেছে, এরা শিরক করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এদের কবরে এই রকম আযাব হচ্ছে, এই রকম গজব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, যেটা আমি দেখতেছি এবং কানে শুনতেছি। যদি তোমরা এই কবরের আওয়াজ যদি শুনতে, তাহলে তোমরা পাগল হয়ে যেতে। কবরের আযাব সত্য, চিরন্তন সত্য। আল্লাহ রাসূল বললেন, কবরে রাখার পর বান্দাকে চাপ দিবে, ইমানদার হোক আর বেঈমান হোক।
আমাদের ছাকনির আড্ডি তো এরকম, তাই না? আল্লাহর রাসূল দেখাইছেন এইভাবে হাত দ্বারা দেখাইছেন, বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হবে, রাখার পর কবর আস্তে 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 যখন সংকুচিত হবে, এইভাব করে ছাকনির আড্ডিগুলি এইভাব করে কবর যখন চাপ দিবে, চাপে মরমর মরমর করে একেবারে ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। আল্লাহর নবীর বক্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ইমানদার, পরহেজগার, দিনদার, একজন আবেদা, সালেহা, মুমিনা, মুসলিমা, এই মানুষগুলি, পরহেজগার মানুষগুলি মারা গেলে তাদেরকেও কি কবরে চাপ দিবে? আল্লাহর রাসূল বললেন, কবরের চাপ চিরন্তন সত্য, এটা ইমানদারদেরকেও দিবে, এটা নাফরমানকেও দিবে। তবে ইমানদার এর কষ্ট উপলব্ধি করবে না। জমিনের ভিতরে জমিন কাঁপিয়ে যারা আজকে বাহাদুরি করে চলতেছে, তাদের পরিণতি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানদার কষ্ট অনুভব করবে না। ওই সময়ে আল্লাহর রাসূল যেহেতু বলছেন কষ্ট অনুভব করবে না, তাকে চাপ দেওয়া হবে, হাড়গোড় ভেঙ্গে চুরমার করা হবে, কিন্তু সে কষ্টও পাবে না, সে জানতেও পারবে না। কিন্তু বেঈমান নাফরমানকে যখন চাপ দেওয়া হবে, সে ডাক চিৎকার করতে থাকবে, জোরে জোরে আওয়াজ দিয়ে কান্না করতে থাকবে, তার কান্না শোনার মতো কেউ থাকবে না। ভয় কাকে বলে? কবরের ভিতরে যত ধরনের ভয় আল্লাহ তাকে দিবেনি। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, কঠিনভাবে ভয় করা, ওয়ালা তামুতুন্না, তোমরা ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হও ততদিন কবরে এসো না। ইমানদারের প্রতি আল্লাহর বিশেষ রহমত থাকবে। শিমাল থেকে ঝিনুক পর্যন্ত, মাসিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর এক প্রান্তের মাটি আরেক প্রান্তে চলে যাবে, বুকের খাঁচাগুলি ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। কষ্ট অনুভব করবে শুধু নাফরমানি, এই পাপী বান্দা কষ্ট অনুভব করবে, ইমানদার নয়। আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআনে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুদিম মুশাইয়াদা, কোথায় পালাবে? মৃত্যুর ভয়ে পালাবার রাস্তা নাই, ভাগবার রাস্তা নাই। শামের বাদশা আব্রাহার মতো লোহার সিন্দুক বানিয়ে যদি ওখানেও মানুষ পলায়, তাহলে ওখান থেকে মালাকুল মউত জান কবজ করে নিয়ে আসবে। এক কথায় বাঁচতে পারবে না, সুযোগ নাই। পৃথিবীর সূচনা থেকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম 1000 বছর আয়ু পাইছিলেন, চলে গেছেন পৃথিবী ছেড়ে। আদম থেকে শুরু করে শেষ নবীর উম্মত আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নাই পৃথিবীতে একজন লোককে মালাকুল মউত খুঁজে পায় না, তাকে জান কবজ করতে পারে না। মালাকুল মউত ঘুষগুঞ্জা খায় না, ঘুষগুঞ্জা তার কাছে চলে না। টাকা পয়সা এগুলি মানুষের দুনিয়াতে প্রয়োজন, মৃত্যুর পরের জীবনে মানুষ দুনিয়াতে যে ভালো কাজগুলি করছে এর প্রতিফল মৃত্যুর পরের জীবনে পাবে। এই জন্য বলি, মানুষ পৃথিবীতে দুনিয়াতে যত ভালো হয়ে চলবে, পরোপকারী করবে, মৃত্যুর পরে কবরের ভিতরে তত ভালো হয়ে এই লোকটা চলবে, তত ভালো রাখবেন আল্লাহ তাকে। আমরা একে অপরে তৈরি হয়েছি মানুষের কল্যাণের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। আল্লাহ যুগের পর যুগ নবী রাসূল পাঠাইছেন মানুষের কল্যাণের জন্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় ঈমান আমলের সহিত যাতে মৃত্যু প্রদান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের পূর্বপুরুষরা মারা গেছে, আমরাও মৃত্যুর পথযাত্রী, ওই আমার আর আপনার কবরে কেউ যাবে না। এই জন্য বলি, গভীর রাত্রির ইবাদত যদিও নফল, এই ইবাদতে আল্লাহ কথা শুনেন, বান্দার কথা শুনেন। তাহাজ্জুদের সালাতে আল্লাহ নিজে ডাক দেন,
কালু মাইয়াদউনি, কে আসো? আমি আল্লাহর কাছে চাইবে, আমি তোমাদের চাওয়া পাওয়া পূরণ করব, অভাব দূর করব, তোমাদের বিপদ আপদ আমি আল্লাহ দূর করে দিব। আমি আল্লাহর কাছে চাও। যারা শীতের রাত্রে আরামটাকে হারাম করে লাভ কথা দূরে ছুঁড়ে মেরে যারা ঠান্ডা পানিতে উজু করে দাঁড়িয়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য, আসমান আর জমিনের যিনি মালিক তার সাথে কথা বলার জন্য যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ তার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেন। এই জন্য দোয়া চাইতে হইলে একটা পরহেজগার দিনদার মানুষের কাছে দোয়া চাইতে হবে। দোয়া ওই লোকের কাছে কোনো দোয়া না যে প্রস্রাব করে পানি নেয় না। ও তো ফজরের নামাজই পড়ে না, ও তো তাহাজ্জুদের সালাতই পড়ে না, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ওর কাছে কিছু দোয়া, বস তো মাথাটা হাতিয়া দোয়া করে দেন, বসের দোয়া। এটা তেল মালিশ করা শুধু রাজনীতিতে চলে, অন্য কিছুর মধ্যে চলে না। আল্লাহর আইনে যান না মক্কা মদিনায়। আমরা তো দেখি আজকে যে প্রথম সারির মানুষ, এখানে কেউ গরিব আছে, কেউ জমিদার আছে, বড় লোক আছে, সবাই এক কাতারে নামাজ পড়বে। কেউ বলে না বেটা তুই ফকিন্নির বাচ্চা রিক্সা চালাস, পাশে যা। আরে বেটা মুসি তুই সামনে এসো, তুই পাশে যা, তুই তো জুতা ছিলাস। এই কথা কি কেউ বলে? আল্লাহর আইনে সবাই সমান মানুষ। সুতরাং মানুষের মূল্যায়ন সবার আগে, মানুষকে মূল্যায়ন করতে হবে। এক লোক ছিঁড়া ফাড়া কাপড় পরে আপনি বিচারক আপনার সামনে আসছে বিদায়, আপনি তাকে মূল্যায়ন করবে না, ধুরু ধুরু সাই সাই করবেন। আল্লাহর কাঠ গড়ায় এই ভিক্ষুক যেরকম দাঁড়াইছে, এই ভিক্ষুকের মতো আপনাকে একদিন দাঁড়াইতে হবে। ওই দিন আল্লাহ আপনার বিচার করবেন যে মানুষকে দুই নজরে কিভাবে দেখছো। বাংলার একজন মহিষী নারী, যেই লোকটা বাংলার মানুষকে ভালোবাসতেন, এই লোকটা আজকে বিদায় নিয়েছেন দুনিয়া ছেড়ে। কেউ আমাকে খারাপ বললে বলেন, আমার কিছু যায় আসে না। ভালো মানুষের কথা স্মরণ করলে কিছু মানুষের চোখ দিয়ে পানি আসে। এই লোকটার ছেলেকে যখন ধরে নিয়ে যায় স্বৈরাচার বাহিনীর প্রশাসন, গাড়ির পিছনে পিছনে দৌড় দিছিলেন, এটা আপনাদের মনে আছে? দেশের প্রধানমন্ত্রী হয়েও গাড়ির পিছনে দৌড় দিয়ে সন্তানকে রক্ষা করতে পারে নাই। জেল হাজতে নিয়ে তাকে অত্যাচার করছে, তার কোমর ভাঙছে, জুলুম নির্যাতন করছে। এই লোকটা কেন্দা কেন্দা বলছে যে যেই লোকটাকেও জেলে রাখা হয়েছে, কেঁদে কেঁদে বলছে যে আমার তো দেশের বাহিরে যাওয়ার কোনো রাস্তা নাই, বাঙালি ছেড়ে আমি কই যাব, আমার জনগণ ছেড়ে কই যাব। এই মহিষী নারী মৃত্যুবরণ করছেন। আপনাদের ভালোবাসতেন না? বাসতেন। এই লোকটা ভালো ছিল। পরের রাজনৈতিক তার সন্তানরা কিভাবে দেশ চালাবেন না চালাবেন সেটা মানে তাদের ব্যাপার, তার সম্পর্কে মানে আমি জানি না বাঙালিদেরকে আমাদেরকে কীরকম ভালোবাসছেন। তবে এই লোকটা ভালোবাসছেন। বিদায় নেওয়ার পর কষ্ট লাগছে, অনেক অন্তর থেকে কষ্ট লাগছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আলেমুল আমাদের ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন, সম্মান দিয়ে সবসময় কথা বলতেন, অপমান করে কোনো সময় হিট করে কথা বলতেন না। এই জন্য ভিতরে থেকে তার জন্য দোয়া আসে, আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো। আল্লাহ ভালোবাসা, যদি আপনাকে কেউ ভালোবাসে না, তার চেহারা, তার কথায়, আচার আচরণ আপনি বুঝতে পারবেন। আমাকে যদি কেউ ভালোবাসে আমিও বুঝতে পারবো আসলে আপনি আমার উপরে উপরে ভালোবাসেন না অন্তর দিয়ে ভালোবাসেন। তার কথায় দেশপ্রেম বোঝা গেছে, মানুষকে ভালোবাসে বোঝা গেছে। আল্লাহ তার জন্য দোয়া করতেছি খুদবেরত অবস্থায়, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস তাকে দান করো। আল্লাহ দেশের জন্য, আল্লাহ যে ব্যক্তি এত কিছু করে গেছে, আল্লাহ দেশের মানুষকে ভালোবাসছে, আলেমুল আমাদের ভালোবাসছে, আল্লাহ নবীর মহব্বত ভিতরে ছিল, আল্লাহ তুমি তাকে তার দুষ্কৃতি ভুলকুটি ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তুমি আল্লাহ জান্নাত দিয়ে দিও তাকে। এইরকম প্রত্যেকেই মারা যাব, কেউ অন্তরে কষ্ট নেবেন না যে তার কথা বললো। বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করলাম, অন্তর থেকে করলাম এবং সব সময় করব। যেই থাক ভালো মানুষ আমি তার জন্যই দোয়া করব। তো এইরকমভাবে আমার আপনার একদিন এই পৃথিবীর থেকে চলে যেতে হবে। কবরের আযাব সম্পর্কে আলোচনা করলাম আজকে। কবরের আযাব চিরন্তন সত্য, আল্লাহর রাসূল বলছেন সত্য। কবরের ভিতরে যখন আমি আর আপনি থাকবো না, আল্লাহর রাসূল বলছেন এই রকম ভালো মন্দ এখন যেটা বুঝতেছি এটাই বুঝতে পারবো। সুতরাং
আল্লাহর রাসূল বলছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কবর কারো জন্য হবে আযাব গজবের জায়গা, জাহান্নামের জায়গা। কবর থেকে বাঁচতে পারলে আপনি সমস্ত ঘাটগুলি অতিক্রম করতে পারবেন, আল্লাহ বাঁচাবার ব্যবস্থা করে দিবেন। এই জন্য মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, মানুষের অধিকার ফেরত দিতে হবে। ছোট বড়, ধনী গরিব, ফকির মিসকিন সবাইকে এক নজরে দেখতে হবে। দেখলেই আপনি মানুষের কল্যাণের জন্য কাজ করলেন, সবার দোয়া আপনার কাজে লাগবে, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ওই কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দান করুক। সকালে বলে আল্লাহুম্মা আমিন। প্রত্যেক নামাজের সময় সালাম ফিরানোর পূর্বে আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহুদ দাজ্জাল। এইভাবে দোয়া করতেন। কবরের আযাব থেকে আল্লাহর নবী পানা চাইতেন আল্লাহর কাছে, কবরের ফিতনা থেকে আল্লাহর নবী পানা চাইতেন। এইভাবে আল্লাহর নবী সব সময় দোয়া করছেন নামাজের মধ্যে। আমি আর আপনি করি না, সব সময় আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, তিনবার করে সব সময় বলতেই থাকবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। তখন জান্নাত বলবে কি, আল্লাহ এই লোকটা আমাকে এত মহব্বত করে, এই লোকটা আমাকে এত ভালোবাসে, আল্লাহ তুমি আমাকে তার কাছে এনে দাও না আল্লাহ। আর জাহান্নাম থেকে যে ব্যক্তি পানা চায় বলবে, আল্লাহ গো এই লোকটা আমাকে ভয় করতেছে, আমি জাহান্নামে আসতে চাচ্ছে না, আমার থেকে একে দূরে রাখ, আমার কাছে একে এনো। রাসূল দোয়াগুলি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। সকালে বলে আল্লাহুম্মা আমিন। আর সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। সকালে বলে আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ আমরা কতিপয় গুনাহগার বান্দা, আল্লাহ জুমার খুতবারত অবস্থায় সুন্নত তরিকায় আল্লাহ দোয়া করতেছি। মাবুদ গো, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের অনেকেরই পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কবরবাসী হয়েছে। আল্লাহ ওই অন্ধকার কবরের ভিতরে কোন অবস্থায় আছে আল্লাহ জানি না। মাবুদ গো, এই গুনাহগারদের দোয়া রসুলা করে কবরের দরজা, জান্নাতের দরজা আল্লাহ এক করে দাও। আল্লাহ তামান পৃথিবীর খবর নিতে পারি এক সেকেন্ডের মধ্যে। 3.5 হাত মাটির নিচে কি হয় এই খবর জানার জ্ঞান আল্লাহ তুমি কাউকে দাও নাই। আল্লাহ মাবুদ, খুতবারত অবস্থায় আমার পূর্বপুরুষ, পিতা মাতা, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, আল্লাহ মুসল্লিদেরকে নিয়ে যার যার আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি প্রত্যেকের কবরের দরজা, জান্নাতের দরজা এক করে দাও। রব্বুল আলামিন, আমাদের যাদের ছেলে সন্তান আছে গো আল্লাহ, ছেলে সন্তান দ্বারা তুমি পিতামাতার কলিজা ঠান্ডা করে দাও। যেই সন্তানদের নিয়ে পিতামাতা পেরেশানি আছে, আল্লাহ তুমি সন্তানদের উপর রহমত করে আল্লাহ পিতামাতার হুকুম যাতে মানতে পারে, পিতামাতার কথা যাতে শুনে এই তৌফিক দাও।
আল্লাহ পিতামাতার কলিজা তুমি ঠান্ডা করে দাও, সন্তানদেরকে তুমি ভালো করে দাও আল্লাহ রব্বুল আলামিন। বাংলার একজন মহিয়সী নারী এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বেগম খালেদা জিয়া। এই মানুষটা মৃত্যুর সময় তার দুইটা সন্তান, একটা সন্তানকেও মৃত্যুর সময় কাছে পায় নাই আল্লাহ। যখন এই কুকু মারা গেল, বিদেশের বাড়িতে মারা গেছে, মায়ের মুখ দেখে নাই, মা সন্তানের মুখ দেখে নাই। যখন বিদায় নিল শেষ মুহূর্তে তারেক রহমানের মুখটাও দেখে বিদায় নেয় নাই আল্লাহ। বাংলার মানুষের প্রতি যার টান ছিল, যার মহব্বত ছিল, আল্লাহ তুমি এই লোকটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের দোয়াগুলি তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ যাতে আমরা পেরেশানিতে না থাকি আল্লাহ। আল্লাহ গো, আমাদের সন্তানদেরকে তুমি ভালো করে দাও আল্লাহ, তারা যাতে নিঃশ্বাসের মধ্যে নিমজ্জিত না হয়, যারা দেশের জন্য কল্যাণের জন্য কাজ করতে পারে, দেশের যারা জনপ্রতিনিধি হবে আল্লাহ, তাদের জন্য দোয়া করি আল্লাহ এমন শাসক করে দিও যে শাসক এসে আলিম ওলামাদের উপর নির্যাতন, কোরআন সুন্নাহর উপর যাতে কোনো নির্যাতন না করে আল্লাহ, এমন একটা শাসককে আল্লাহ তুমি দেশের জন্য দাঁড় করিয়ে দাও আল্লাহ। খুন খারাপি বন্ধ করে দাও আল্লাহ, নামাজি পরহেজগার বানিয়ে দাও সবাইকে আল্লাহ, ইমানদার বানিয়ে আল্লাহ সবাইকে কবর থেকে নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।